৪৭ বছরের পুরনো ৩ পুরুষের ভাজা মাংসের দোকান, আগে 20 টাকা 22 টাকা কেজি মাংস ছিল, তখন থেকে আমার বাবা করে। যেখানে মাসে বিক্রি হয় 30 থেকে 40 লক্ষ টাকা। লাভ কম সেল বেশি ভাই। এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য ভাই, সত্য। এখানকার খাবার এতই স্পেশাল যে একবার খেলে বারবার আসতে হয়। সপ্তাহে 2 দিন আমরা আসি, আমাদের মিস যায় না। এখানে এত বিক্রির আসল রহস্য হচ্ছে খাবারের দাম খুবই কম, টেস্টটাও অসাধারণ। এভাবে ভাই সাহস করে কেউ এভাবে মাংস বেচতে পারবে না ভাই। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনাকে খেতে হবে মাটিতে পাটিতে বসে। এটা আগের ঐতিহ্যটা আমি ধরে রাখছি ভাই। এখানে কালাবোনা ও ভাজা মাংস দুইটাই পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি বিক্রি হয় ভাজা মাংস। কোনো প্রকার পানি ছাড়া সম্পূর্ণ তেলের উপর লম্বা সময় জাল দিয়ে দিয়ে রান্না করা হয় এই ভাজা মাংস। এখানকার ভাজা মাংস কতটা জনপ্রিয় সেটা আপনি এখানকার মানুষের উপচে পড়া ভিড়টা দেখলে বুঝতে পারবেন। আপনি কত বছর ধরে খাচ্ছেন? 35 বছর থেকে খাই আমি। আমার জন্মের আগ থেকে খাওয়া দাওয়া করে এই আঙ্কেল। ভাত 20 টাকা, মাংস 160 টাকা। কেউ এভাবে মাংস বেচতে পারবে না ভাই। কারণ কি? লাভ কম সেল বেশি ভাই। আপনার প্রতিদিন কি পরিমাণ গরুর মাংস বিক্রি হয়? আমার এখন ভাই হলো ডাল সিজন ছোট দিন, তারপর 80 কেজি 90 কেজি কে লাগে একদিনে ভাইয়া। রাজশাহী তো কালাবোনার জন্য বিখ্যাত। রাজশাহীতে অনেক কালাবোনার দোকান আছে, বাট এই দোকানটা মোস্ট ফেমাস ফর ভাজা মাংস। আমার দাদার আমল থেকে আটানা পাওয়া যখন থেকে রুটি তখন থেকে ব্যবসা চলছে আমাদের। টোটাল আপনার দোকানের বয়স কত? 47 বছর। আমি আছি ধরেন প্রায় 18 বছর। ছোট থেকে দেখছি বাবা ব্যবসা করছে। আমরা কিন্তু ভাই শিক্ষিত না ভাই। আগে আপনার এই ছালা ছিল না, ছালা ফেলে আমার বাবারা দোকান করতো। এটা আগের ঐতিহ্যটা আমি ধরে রাখছি ভাই। ফয়সাল ভাইয়ের দোকান কি এটাই? এটাই। এখানে এই ফয়সালটাকে ফয়সাল আমি ভাই। ফয়সাল আপনি নিজে কি কি আইটেম আপনার এখানে পাওয়া যায়? আমার এখানে পাবেন হলো ভাজা মাংস আর কালাবোনা। কোনটার প্রাইস কত? ফুল মাংস 160 টাকা, হাফ হলো আপনার 100 টাকা। আচ্ছা, আমি একটা কথা শুনছি যে হচ্ছে নৌহাটার যতগুলো হচ্ছে বাংলা খাবারের দোকান আছে তার মধ্যে নাকি হচ্ছে আপনাদের দোকানটা সবচেয়ে পুরাতন। এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য ভাই, সত্য। আমার দাদার আমল থেকে আটানা পাওয়া যখন থেকে রুটি তখন থেকে ব্যবসা চলছে আমাদের। আগে 20 টাকা 22 টাকা কেজি মাংস ছিল। ধরেন আগে ধান টান বেচতে আসতো, গরুর হাট ছিল, তখন থেকে আমার বাবা করে শুরু। যখন শুরু করতে তখন আপনার 2 টাকা 1.5 টাকা পিস মাংস। আগে কিন্তু এই ভাজা মাংস এটা ছিল না ভাই। ভুনা মাংস ছিল আর বড় পিস ভাই। একমাত্র আমরাই ভাজা মাংস বিক্রি করে। এটাই প্রথম শুরু। নহাটাতে সর্বপ্রথম আমাদের দোকানটাই। পুরাতন মানুষ যদি এখানে থাকে একটা 50 60 70 বছরের মানুষ, তারা বলতে পারবে যে হ্যাঁ এই মাংসটা কত দাম ছিল। আগে আপনার এই ছালা ছিল না, ছালা ফেলে আমার বাবারা দোকান করতো। আর এই টিন ছিল না ভাই, খেরের চাল ছিল ভাই। আমাদের এখানে শপে বসেও খেতে পারবেন, পার্টিতে বসেও খেতে পারবেন, আবার হলো চেয়ার টেবিলে বসে খেতে পারবেন। আপনি যদি বলেন যে আমি ঐতিহ্য ফিল নিব, তাহলে আপনার পার্টি বসে খেতে পারবেন। পার্টি বসে আছে। আপনার দোকানটা শুরু হয় কখন? 9টা থেকে বিকাল 6টা 5টা পর্যন্ত। মাংসটা লড়া দাও, এদিকে আসো ভাই। ভাজা মাংস দেবো না কালা বোনা দেবো, সব আছে। বসেন, কত নেবেন ভাত আপনি? বসেন। ফাইনালি ফয়সাল ভাইয়ের ভাজা মাংস আমার হাতে। আর হচ্ছে আমি একটা বিষয় দেখাই, এখানে হচ্ছে এই পাশে লোকজন পার্টিতে বসে খাচ্ছে আর ওই পাশটা হচ্ছে টেবিলে বসে খাচ্ছে। এই পাশে হচ্ছে লোকজন ওয়েট করতেছে। তো এবার আপনি বলেন যে আমার কি আদৌ সেখানে বসে খাওয়ার মতো কিংবা ভিডিও করার মতো এনভায়রনমেন্ট আছে? যার জন্যই হইতেছে কি আমি দোকানের বাইরে খাবারটা দাঁড়িয়ে খেতে হচ্ছে। তো আমি একটু কাছ থেকে দেখাই মাংসগুলো, একদম ভাজা ভাজা শুকনা মাংস। এই যে ব্যাপারটা আমি একটু সহজ করে বলি, এই যে মাংসগুলো এরকমই থাকে, শুকনা একদম ভাজা। আর এই পাশ থেকে হচ্ছে একটু কালো বোনার ঝোল দিচ্ছে, যেন হচ্ছে লোকজন যারা হচ্ছে খাবারের সাথে ভাতের সাথে ঝোল খেতে চায় তারা যেন খাবারটা ভাতটা যেন হচ্ছে খেতে পারে। বিসমিল্লাহ। ভাজা মাংসের ব্যাপারটা বলি, ভাজা মাংস হওয়া সত্ত্বেও কিন্তু মাংস মোটামুটি ভালোই পরিমাণে কুক হয়েছে।